ধাক্কা দিও না, তুমি বড় ভাই বলি। আর বেরো না না, ভাবে জমি জায়গা কম আছে, এখন যাচ্ছিলাম গাড়ি কিনতে, না শিগগির এই বাধা। টাকা পয়সা কম নে কি করলি? আমার তো নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে ভাই, ওই টাকার জন্য। সে 24 ঘন্টাই ফোন দিচ্ছে, তার জন্য আমার ফোনটা পর্যন্ত সাইলেন্ট করে দিতে হয়েছে। বাড়ি থেকে বারবার জিজ্ঞাসা করছে তোমার কাছে ফোন দিচ্ছে কিনা, তোমার কাছে ফোন দিচ্ছে কিনা। সে কথা আমি তো বলতে পারছি না, টাকার তো তার দিতে হবে নাকি? ভাই দিদি তো হবেই, টাকা তো আমার কাছে এখন নেই। আমি তো টাকা তো, তুমি তো দেখলে যে একবারই টাকাটা চলে গেল, তারপরে তো আর টাকা যে আছে যে তোমার দেবো, তো আমার নেই। নেই বললেই হবে? পাওনাদার রাখি আর নেই কথাটা শুনতে হবে? পাওনাদাররা তো সে টাকা চেয়েই যাবে, সে পাই টাকা চাবে না? সে টাকাটা যদি তোর কাছে তো সে লোকটা বারবার, তাহলে তুই বুঝতে পারতি টাকাটা আমি দিছি, তো আমি আর বড় অন্যায় করে ফেলেছি ভাই। ভাই তুমি আরাম করছো কেন? তোমার টাকা দেবো না, সে পাওনাদার, তা তো টাকা দিতেই হবে। টাকা না দিলে সে ছাড়বে ভাই, বলো? এই আজকাল করে তো কাটা যাবে না, টাকাটা তো আর দিতে হবে। যাই যাই না, কিছু একটা করবি নাকি? টাকাটা দেওয়ার ব্যবস্থা তো করবি। ভাই তোমার পরিচিত কেউ নেই যে সুদি টাকা দেয়? টাকাটা নিয়ে ওখানে দিতাম আর একটু কাজে লাগাতাম। টাকা তো দেয় রে, এই টাকাটাই তুই দিতে পারছিনি। আবার যদি ওখান থেকে তোর সুদি টাকা নিয়ে দিই, সেই টাকা কোন থেকে দিবি? আর আছে এক জমিদার, তার নাম আবার হাসানার, বাড়ি টুকুন করেছি কি জানিস? গেলি বুঝতে পারবি। তাহলে যে কোনো একটা ব্যবস্থা করো, ওখান থেকেই 30,000 টাকা নিয়ে দাও। এক বাসার কবার পোড়াবো, এ বাসটা পোড়াটাই ঠিক করতে পারলি, আবার আরেক জায়গায় বাস পোড়াতে বলছি। সে কিন্তু যদি এই অবস্থা হয়, ভাই তুমি নিয়ে দাও, এবার আর নষ্ট করবো না, দেখি শুনি একটু খেলা খেলবো দুই ভাই, তুমি আমার সাথে থাকবা, এবার আমি অবশ্যই জিতবো। থাম থাম, তুই যখন এত করি বলছিস, আমি একটা ব্যবস্থা করছি। হাসান আর জমিদারের কাছেই তোর নিয়ে যাচ্ছি, তা তুই এবারে দেখি শুনি হিসাব করি বলিস, আবার যেন এই অজ্জা করিস না এই বেটা গারের মতো করি। আমার ভাই কিচ্ছু করার নেই, আমার থাকলে তো আমি তো দিয়েই দেবো, আমার কাছে তোর না নেই। ভাই আমি তো সিটার নাই, আমি এমনি ফেসে গিয়েছি তাই। আরে সিটার হওয়া লাগে না, ওই পয়সার কাছে সবাই সিটার। তুমি ওই যে হাসানাত ভাইয়ের নাম করলে, জমিদার, চলো ওখানেই যাই, টাকাটা নিয়ে আসি। তাহলে আর কি, ওঠ। চলো। আর আমার ভয় ভয় করছে, আবার না জানি কি হয়, তোর টাকাটা ব্যবস্থা করে দিয়ে আসি। ঢুকি ভেতরে ঢুকি যেন বেশি কথা বলবি নি। লোক বলো যেরকম দেখছি এরকমই লোক, একদম সলিড লোক। হাসান আর জমিদারের চান, তারা আবার এক একজনা এক এক জায়গায় থাকে। তাহলে একজনা ডাক দে। ভাই আমি ডাকবো কি করে, তুমি ডাক দাও, তোমার পরিচিত। ভাই বাসায় কেউ আছে? একটু কথা বলতাম, একটু বাইরে আসেন। কি দরকার, কাকে চাই? ভাই আমরা ওই হাসানাত ভাই বাসায় নেই। ভাই তো বাসায় আছে, কি দরকার? আমাদের আর কি দরকার থাকবে, দরকার তো সেই একটাই। থাকলে বলো, আমরা একটু কথা বলি যায়। আচ্ছা আমি ভাইকে বলছি, ভাই তো নতুন দেয় নিয়ে যাচ্ছি, তাহলে তোমরা এখানে দাঁড়াও, আমি ভাইকে জিজ্ঞেস করে আসি। ওই আমাদের কথা একটু বলিস, না হলে আবার ঢুকতে দেবে না কো। হাদুল, আবদাক ভাই টাকা দিয়েছে? হ্যাঁ দিছে, সেটা তারিকুল, সে তারিকুলের কাছে মেলা টাকা পাবো, সে টাকা গুলি দেল্লা। না, সে টাকাটা এখন দিইনি, সে টাকাটা ঘোরাচ্ছে, দেখি লোক দিয়ে পাঠাবো মনে করছে আজকে। আর কিনা তাড়াতাড়ি করে যাবে, তোর সে মিল্টন আছে, মিল্টন টাকা গুলি দেল্লা, হ্যাঁ না, রুস্তম দেল্লা। মিল্টন রুস্তম সে দুজনে আগে দেখা করবে বলছে সন্ধ্যাবেলা, দেখা যাক তারপর ব্যবস্থা, টাকা পয়সা না দিলে। আসসালামু আলাইকুম কর্তা। ওয়ালাইকুম আসসালাম। মুর্শিদ ছিল দেখা করবে বলে। মুর্শিদ তো ডাকদা, মুর্শিদ ডাকদা, মুর্শিদ তো এর আগেও টাকা দিল, টাকা দিলাম, সে টাকা গুলি দেল্লা। ডাকদা কি কি বলছে দেখি শুনি। আচ্ছা ঠিক আছে, দেখি না। যাও দেখি না, আসো। তোমাদেরকে ভাই ভেতরে ডেকেছে, চলো। আমার কথা বলিনি, আমার কথা বলিনি। হ্যাঁ বললাম। যাক ভালো করেছি, এর জন্য আমার তোর একটু আলাদা বকশিস আছে, বুঝতে পারছিস? আচ্ছা। তোর যা বললাম, কথা বলো একটু কম বলবি, ভাই, তাহলে মাথা আমি- নিচ করে থাকবি, মাথা নিচ করে আমি তোর থাকবি। কথাই বলবো না, চুপ করে থাকবো, ঠিক আছে ভাই?
হ্যাঁ মুর্শিদ, তোর কি অবস্থা বল, কি খবর? ভাই ওই এসিলাম নতুন একটা মেহমান নিয়ে। সালাম দে, সালাম দে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ কত চাবো? 30,000 চাও, 30,000। দিতে পারবি তো? নিশ্চিত না হয়। আরে ভাই দিয়ে দিতে হবে, খেলা খেলি। আচ্ছা ঠিক আছে এই কানে কানে তোরা কি বলছিস, যা বলি সামনাসামনি বল। ভাই, ওই তেমন কিছু নাই, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। 1,030 টাকা হলেই এই ছেলেটা চলতে পারে। কি বললি? 30,000 টাকা? 30,000 টাকা টাকাই নাই মনে করছি নাকি তুই? এর আগের বার সে কাজ 10,000 দিলি, সে টাকাটা তো দিলেই নি। হ্যাঁ, এরম করে কি আমার ব্যবসা চলবে? তুই তো আমার ব্যবসাটা লাটে তুলে দিবি, তুই একমাত্র লাটে তুলবি আমার ব্যবসাটা, তাছাড়া আর কেউ তুলবে না। হ্যাঁ, 30,000 টাকা কম মনে করলি নাকি? আর ফিস ফিস করে কথা বলিস তোরা। আগের পার্টির দিন শেষ ভাই, নতুন পার্টি। আমি তো আর বলতে পারছি না, সাথে মানুষজন থাকলে সব কথা বলা যায় না, আপনি তো জানেন। এটার ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করেন না। এর আছে কিছু টাকা ম্যানেজ করে নিতে পারবো, আপনি শুধু একবার সাই দেন। ও তো দেখি মনে হচ্ছে ও নিশা নিশা টিশা করে নাকি। টাকা তো তোর আমি দিতে পারি 30,000, বুঝলি? একটা শর্ত আছে আমার, একটা শর্ত আছে, এক সপ্তাহে 30,000-এ 5,000 টাকা সুদ দিয়ে রাখবি, বুঝলি? আমি ডাইরেক্ট খাই, আমি নুই খিচুড়ি খাইনি। আর 20 দিনের উপর সুদ দিইনি আমি। 20 দিনই 15,000 দেয়া রাখবি, একদম 20 দিনে মাথায় টাকা দেয়া রাখবে, তোর 30,000 দিতে পারি আমি। কনে পাবি আমি জানিনি, তুই কি দিতে পারবি? পারবে ভাই, পারবে। ও তোমারও শর্ত আমি ওর বইলি করেই নিয়েছি, সমস্যা নেই। শর্ত নিয়ে ও সব জানে। আই বলিনি তোরা, বলিনি? হ্যাঁ ভাই, আমি তো সব শুনেছি। কর্তা মশাই কোনো টেনশন করেন না, আমি সব দিয়ে দেবো। আমি একটা মোটরসাইকেল কিনেছি, 30,000 টাকা পাই তো, তাই আবার এই 30,000 টাকা সেখানে দেওয়ার জন্য আপনার কাছে খুব তৎপর ভাবে আসতে হইলো। যে ঠিক আছে, তোর টাকাটা আমি দিচ্ছি। তো মুর্শিদ আসলে বলে দিলাম, তো মুর্শিদ আবার 1 নাম্বার চিটার, বাটপার একটা মুর্শিদ। ওর কাছে আগেও টাকা দিলাম, সেগুলো আদায় হয়নি। আবার তোর দিচ্ছি, আল্লাহ ভরসা, আল্লাহ কি করবে বলতে যাচ্ছেন। তবে আমার চেনো না, আমার নাম সেই হাসানাত। 20 দিনই মাথায় টাকা না পারলি বুঝতে পারবা। ঠিক আছে কর্তা মশাই, আপনার টাকা যথাসময়ে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ আসাদুল, টাকাটার দিকে আর হিসাব রাখবো, নাহলে এক তোর কানুন ভেঙে দেবে একদম। এবার আর ভুল হবে না। হ্যাঁ ভুল জান না হয়, যা দিঘা টাকার দিঘা। টাকাটা ভালো করে গুনে নাও। আর মন থাকবে টাইম মতো টাকা ব্যাক পাই। ঠিক আছে, নাই তো গাড়ি বাড়ি সব কিনে নেবো। মন থাকবে? ঠিক আছে। হ্যাঁ মুর্শিদ, টাকা যেন টাইম মতো পাই, তোর এই শেষ সুযোগ বলো। ভাই ঠিক আছে, ঠিক আছে, আমার আর আগের দিন নেই। আর এসব নোক সব সেট আপ করে ফেলেছি, টাকা সময় মতো পেয়ে যাবেন। গেলাম ভাই। বকশিস ভাই, বকশিস দেবনি, এর পরের বার যখন আসবো তখন দেবনি ভাই। কেন একটু হয়ে গেল না মুর্শিদ ভাই? সমস্যা নেই, ব্যবস্থা করে তুই দিচ্ছি। প্রতিবারে এইভাবেই বলো। আরে আয় আয় আয়, এখন ভাঙতে টাকা পয়সা নেই তো। পরের বার ঠিক করে দিও ভাই, হ্যাঁ ঠিক করে দেবো নি। যেন মনে থাকে ভাই। আরে মনে থাকবে, থাকবে। টাকা পেয়ে তো খুব খুশি। খুশির হিসাব বাদ দে, তুই যারা খুশি হয়েছি, টাকাটা আমি এনে দিতে পারি, আমিও খুশি হয়েছি। এখন ওই সেই আগের হিসাবটাই ফিরিয়ে আয়। 10,000 টাকা সে বেচারি পাই, তার দিতে হবে। আর 20,000 টাকা খেলবি কি কি করবি সে তুই জানিস, আর তোর আল্লাহ জানি। তুমি যেরকম কষ্ট মনে হচ্ছে আমি তোমার টাকা পয়সা সব মেরে দিতে লিখেছি। এই যে তোমার টাকা 30,000 টাকাই আছে কিনে, 10,000 টাকা সে তাপ দিবা, আর 20,000 টাকা শিগগির ভরো, খেলা খেলতে হবে। রাগ করছিস কেন? তুই আমার ভাই নাই? তোর আমি ভাই বলি মেনেছি, তুই আমার ভাই বলি মেনেছি, এখানেই তো হিসাব শেষ। রাগ করবো না, তুমি সেই সকাল দিন টাকা 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 করেই যাচ্ছ। একটু সুন্দর মনটা ফ্রেশ করে একটু খেলামেলা খেলবো, তোমার জন্য হয় নাকি? এখন কি সেই বসবি নাকি টাকা ভয় নেবো নাকি করবো? 30,000 টাকাই তো আমার কাছে দিলি দেখলাম। তো তোমার কাছে টাকা দিলাম খরচে রাখার জন্য নাকি? তুমি ফোন দাও, ফোন দিয়ে ভরি নাও। টাকা আমার খরচই থাকবে, এতে চলে আইবে টাকা। হ্যাঁ ওইটাই তো কই নাও ভাই। আর খেলামেলা খেলি, জমিদারের টাকা ফির না দিলে ডবল হয়ে যাবে। আগের টাকা দিইনি, দেখি হজরত ভাই আবার কি বলে। দেখো দেখো দ্রুত দেখো। আসসালামু আলাইকুম হজরত ভাই। ওয়ালাইকুম আসসালাম মুর্শিদ, টাকার খবর কি রে?
আরে ভাই টাকার খবর সব কমপ্লিট, তোমারটাও পেয়েছি, সাথে আবার আরো 20 এক্সট্রা পেয়েছি। টেনশন করার কিছু নেই। আমিও পেয়েছি, সমস্যা নেই। তোমার বিকাশের দোকানে অটো চলবে এখন। অত চলবে তো বলছি, এখন দিদিটার বুক কাঁপছে। দিদাও টাকা আমি পেয়েছি ভাই, তুমি 20,000 টাকা ঘপ করে মেয়ে দাও। মোট টোটালি 30,000 টাকা আমার কাছে আছে, ঠিক আছে? আগের মতো আর চিটারি করিস নি জানো, টাকাটা দিচ্ছি ভালো ভালো দিয়ে যাস। ঠিক বলে আমার কালে আবার কিস্তি আছে বুঝলি, বড় কিস্তি, সব করে দিয়ে যাস, বিকাশের টাকা বাকি হয় না। টিটার বললি ছোট করি না ভাই, মানুষজন থাকে, বোঝো না একটা জিনিস। আচ্ছা তাহলে এখনই দিয়ে দাও, আমি গিয়ে তোমার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখ, চলে গেছে টাকা, চলে গেছে। 57 নাম্বারটা আছে নাকি? না 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 ভাই, ওই 53টাই। ও আচ্ছা ঠিক আছে। বিকাশ বিকাশ বিকাশ। ও আচ্ছা দিচ্ছি, দেখ। আচ্ছা এখন তো আর জাহিদ ভাইয়া নাই, জাহিদ সাহেব আসেন, চলো সাইড ভাই। পানে বসি। চলো চলো ওখানে যে খেলা মেলা খেলি একটু বসি বসি। খেলবি হচ্ছে প্লেন খেলা, আর আজকে প্লেনের মতো আকাশে উঠতে হবে ভাই, না হলে জীবন শেষ। প্লেন খেলা যাবে না, আজকে হচ্ছে কেজি টাইম খেলা খেলতে হবে। সেদিন কো প্লেন খেলায় দেখলে না কি হইলো, আমার সর্বনাশটা ডেকে নিয়ে আসলে প্লেনে। ওই প্লেন খেলা আর খেলছি না, আজ কেজি টাইম খেলতে। তুমি টাকাটা কি হইলো সেটা দেখো। টাকা তো এইছে, এই যে ভাই, এই যে ডিপোজিটটা করে ফেললি। হ্যাঁ ওমা, খুব দ্রুত করে ফেলো। ঠিক আছে। আমি ওই লগিং মগিং করে ঢুকি, দেখ আমি ঢুকি দিছি। ভাই টাকা এইছে, কিন্তু টাকা তুমি 18,000 টাকা দিয়েছো। আমার পর টাকা আসছে ভাই, এগুলো গোড়াই থেকে হয়ে আসছে। একটা মানুষ 10,000 টাকার কাজ করে 2,000 টাকা পাও না তার, আর তোর আমি 30,000 টাকার কাজ করে দিলাম, আর 2,000 টাকার জন্য তুই আমার কথা শোনাচ্ছিস। এই জন্যই তো তোর সাথে কোন জায়গায় আমার আসতে মন চাই না। তো তোমার সাথে তোমার 30,000 টাকার মধ্যে তুমি 10,000 টাকা সে কিনে নিলে, সেদিন কত 1,000 টাকা তুমি 10,000 টাকার মধ্যে 9,000 টাকা আমার দিয়েছো। আবার আজকে এসে 20,000 টাকার মধ্যে 2,000 টাকা তুমি খেয়ে ফেলছো। আসলে তুই একটা ফালতু, এনে তোর টাকা দিয়ে দিচ্ছি না। থাক, তোমার যে তুমি যে টাকাটা দিবা এখন তো যাবা চলি, আর আমি তো ভালো বুঝিনি, আমার যাবে টাকা কোনো শেষ হই। আরে বাদ দাও, একটু হাসি খুশি করো। নে ঢোক ঢোক ঢোক, শুরু কর। হাই কেজি টাইমে ঢুকেছি, দাম তো কই সেরাম দিইনি মনে হচ্ছে। ওই দান দিয়ে নিয়ে বেটা দেবে। আরে ভাই, এ তো দানই দিচ্ছে না। দান দিয়েছে না বেটা দেবে। তাহলে আমি ওই 100-150 করে মারি ভাই, আমি তো টাকা সব ফুরিয়ে যাবে। ওই ভয় আমার তো লেগে আছে, এই টাকাটা চলে গেলি কোন থেকে তো জমিদার ভাই আবার আমার বাড়ি চলে আইবি। আর টেনশন করিস না, আমি আর লাগলি দিচ্ছি, তুই খেলা চালু কর। 100 টাকা মেরেছি ভাই, কেজি টাইমে তো 5 গুণ পড়েছে। যেতে যাতে গুণ পড়ে পড়ুক ভাই, ওই যে প্যান্সি কই 100 টাকা মারা আছে না, হ্যাঁ হ্যাঁ, দেখ ঘুরতে ঘুরতে প্যান্সি কই চলে আসবে। আসছে 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 ভাই। হ্যাঁ ভাই, সত্যি তোমার আইডিয়া আছে, 100 টাকা মারা আছে ভাই, টেনশন নেই। সেই যে তুই যে এখনই 2,000 টাকা নিয়ে আমার সাথে অশান্তি করছিলি ভাই ওইটা বোঝো না, টাকা দেখ পয়সা এখন নেই। এখানে যদি 10,000 টাকা মারা থাকতো, 20,000 টাকা ভরি 100-150 তাহলে তো মেলা টাকা হয়ে যেত। ওই যে 20 গুণ পড়িছে, 20 গুণই কত হবে? 2,000। 2,000 এবারে যদি 20,000 টাকা মারা থাকতো, কি 10,000 টাকা মারা থাকতো, টাকার তো ভুল কথা। করে যদি তুই 500 টাকাও মারতি, তা তো তোর 10,000 টাকা আসছে। আরে ভাই তাহলে একটু অ্যামাউন্ট বাড়াই। বাড়া বাড়া বাড়া। এবার 500 টাকা করে মেরেছি ভাই, এইবার টোটাল বোর্ডে মেরেছি আমি 900 টাকা ভাই। এই ধার দেশে এরই মধ্যেই ধার হ্যাঁ, দেবে। হ্যাঁ, ভাই পড়িছে, তুমি ঠোকাটা মেরিলে সেও তো ভালো, তোমার আবার কপালটা কি ভাই। ওরে আল্লাহ, এ তো গুণ, বাবা 75 গুণ। এখানে মারা আছে 300 টাকা। এবার দেখ কত কোনো টাকা আসে একবারে। 75 গুণ, আবার ওখানে ডবল হওয়ার ইয়ে আছে, প্যাসিং করে পড়িছে ভাই। হ্যাঁ, ডবল পড়লে আর এক জ্বালা। হ্যাঁ টাকাই টাকা, ঠান্ডা এই থির হ। হ্যাঁ ভাই,
কতগুলা গুণ এ তো মেলা টাকা হবে। সহ্য করতে পারবি না ঠিক এই টাকা দেখি মাথা যন্ত্রণা করে, রাতের ঘুম পর্যন্ত আরাম হয়ে যায়। এরকম কতদিন গেছে আমার। ও ভাই 1.5 লাখ টাকা! এ আল্লাহ! বস 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 ঠিক এখনই দেখতে হবে জমিদারের টাকা ফিট দিতি। চুপ 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 চুপ। আচ্ছা ভাই এমনি মানুষজন আছে আশেপাশে, আর নাটোদা স্কুল এই জায়গাটা খুব একটা ঝুঁকি নাই। আস্তে আস্তে খেলতে হবে, মেলা টাকা তো। এতগুলো টাকা পুরি নাকি? আর 6 মাস লাগবে তোর এই টাকা। টুকটুক করে মারি ভাই। এইবার কি করতে হবে, 10,000 করে মারতে হবে ভাই। 1.5 লাখ টাকা হয়েছে, জমিদারে 30,000 টাকা ফিট দেবো, আর 1,20,000 টাকা। আজকে আর খেলা যাবে না ভাই, এই টাকাটা নিয়ে শান্ত থাকতে হবে। আজকের এই দিনটার পাবি? আজকে দান দিচ্ছে আর আজকেই তুই বলতি টাকা শোধ করে দেবো, আজকেই তো তোর সময়। 1.5 লাখ 4 লাখ টাকা হতে সময় লাগবে, 4 লাখ 8 লাখ হতে সময় লাগবে। তোর এখন বড় বড় অ্যামাউন্ট নিয়ে বসে থাকা উচিত ভাই যদি আবার হেরে যায়? আমি তো আছি নাকি, হারবি কেন? 1.5 লাখ টাকা বাতাসে চলে যাবে নাকি? তাহলে কি করে? পোকাটা না মারলে টাকাটা আসতো? কিন্তু বুঝতে পারছি না এগুলো তোর ভাইয়ের গুণ সম্পর্কে। আচ্ছা এই কিন্তু ভালোই দিলে, তুই তো খেলতে চাচ্ছি না, এবারে পেলেনে ঢোক, পেলেনে। পেলেনে দেবে তো ভাই? ওই যে হিসাব আছে, একবারই তো হিসাব শেষ, আর লাগে নাকি? হ্যাঁ পেলেনে ঢুকিছে, এই তো গুণ ভালোই দিয়েছে। এতক্ষণ মারলে তো মেলা টাকা হয়ে যেত। পেলেনেও দেবে আজকে, পেলেনেও খালি দেবে। আজকে 29 তারিখ না? আজকে তো আর ওই নাই যে এই 10,000 টাকায় 9,000 টাকাই আছে, মেরে দিলাম চলে গেল। আজকে মেলা টাকা, আজকে 20,000 টাকা করে 29 মারবো। দু গুণ 1 গুণ করে কি হবে? আরে এতে তোর ওই যে 60,000 টাকা লস হয়েছে না, ও 60,000 তুলতে তো 3 মিনিট লাগবে। হ্যাঁ, মারলাম। একবার 3 গুণ গেলেই ও টাকা সব উঠে আসবে। মার ওইটা ধরে রাখ, কখন একবার 55-60 গুণ উঠে পড়বে তখন তো টেনশন মাথা হাটল করবে। এই পয়েন্ট নিয়ে নিচ্ছে ভাই, দরকার পয়েন্ট নিয়ে নেবো। ওই যে দেখ নিয়ে নিলি তো, ওই যে উঠতেই আছে উঠতেই আছে। আসলে আমাদের কপালটা খারাপ। আমাদের কপাল খারাপ। কনে ঠুকাছি ভাই টাকা তো আর নেই। ব্যালেন্সে কিছু নেই, আমি তো দেখছি তুই যে ঠুকাছি। ওই যে 1.5 লাখ টাকা হইলো, 50,000 খেলতে পারতি আর 1 লাখ টাকা উইথড্র দিতে পারতি, তা তো দিবিনি। উস্তাদের কথা না শুনলি এরা মাথায় হাত কেনে, হাত কত জায়গায় যাবে। এই টাকা আমি কিভাবে দেবো এখন জমিদারে ফেরত? জমিদার তো শুনবে না ভাই, জমিদার হচ্ছে এক রোকার লোক, আর গ্রামে ওই একটা জমিদার যে কেউর কথা শোনে না। আর ওরম করার দরকার নেই, এখনো যা হবার তো হয়ে গেছে। টাকা কোনে পাবি, টাকা ম্যানেজ কর। আমার সে শালি হয়েছে, তার আবার ভালো মন্দ খাওয়া ভাত পেটে ওঠে না।